ইটভাটার মাঠের পাশে ভুট্টা ক্ষেত, সেখান থেকে উদ্ধার হয় 7 বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ। এরপরই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে লালমনিরহাটের আদিতমারির ফলিমারি গ্রামে। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত খুনির বাড়িঘরে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সাথে উত্তেজিত জনতার দফায় দফায় সংঘর্ষ হয়। জনতার ইটের আঘাতে পুলিশ সুপার ও জেলার প্রশাসক সহ 18 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয় 6টি সরকারি গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে এবং পরে বিজিবি মোতায়েন করা হয়। এদিকে রাতে ভিকটিমের পরিবারকে আইনি সহায়তা দিতে অবহেলার কারণে আদিতমারি থানার ওসি নাজমুল হককে তাৎক্ষণিকভাবে ক্লোজ করা হয়েছে। আমরা ওদের মাধ্যমে সবাইকে বলার এই মেসেজ দেওয়ার চেষ্টা করবো যে আইনের কাজটাই আমরা করছি। কেউ আইন ভঙ্গ করলে তার জন্য রাষ্ট্রের শাস্তির ব্যবস্থা রয়েছে। আমরা শাস্তির সর্বোচ্চ যে শাস্তির ব্যবস্থাটা যেন হয়, আমরা সেই লক্ষ্যেই কাজ করব। প্রথম শ্রেণীর শিক্ষার্থী নন্দিনীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবার। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে সরকারি গাড়ি ভাঙচুর ও হামলায় জড়িতদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। লাশ উদ্ধার এবং সেখানে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করার জন্য আমাদের পুলিশ সুপারের নেতৃত্বে একটা পুলিশ টিম যায় সেখানে, কিন্তু জনগণ সেখানে আন্দোলনী হয়ে তাদেরকে আইনানুগ কার্যক্রম করতে বাধা প্রদান করে। সেই প্রেক্ষিতে আমরা পরবর্তীতে বিজিবি এবং জেলা প্রশাসন ওনার কর্মকর্তা আমরা সেখানে যাই, জনগণকে বোঝানোর চেষ্টা করি। সবাই মিলে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই, কিন্তু এক পর্যায়ে যখন আমরা সেখান থেকে ফেরত আসার চেষ্টা করি আসামি নিয়ে, তো সেই পর্যায়ে তারা কিন্তু আমাদের সরকারি সম্পত্তির উপর এবং গাড়িগুলোর উপর আক্রমণ করে, সেই পর্যায়ে আমাদের কিছু লোক আহত হয়েছে এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সোমবার বিকেলে নিখোঁজ হওয়ার পরদিন জাবেদ আলীর ভুট্টা খেতে মাটি চাপা দেওয়া অবস্থায় নন্দিনীর বস্তাবন্দি মরদেহ মেলে। এই হত্যাকাণ্ডের অভিযোগে 23 বছর বয়সী বিধানচন্দ্র বর্মনকে ইতোমধ্যেই আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে।